কাবা শরীফের গিলাফ আঞ্জা করে ধরছে, কাবা শরীফের গিলাফ আঞ্জা করে ধরছে আর দরিয়া ফরদায়া আসামর আলী বলে বলেছেন তুমি মওলায় মুসাফিরের দোয়া করে দেন আল্লাহ আমি আসামর জমিন নাশ করিয়া মদিনার জমিন আইছি আল্লাহ আল্লাহ আমার ইমান জাগাই আমি আসামর জমিন নাশ করিয়া তোমার বরবাদ করিয়া মদিনাতে আইছি আল্লাহ তুমি আমারে maaf করিয়া দাও নবী দিয়ে ফরমায় আরে না ফরমান কিন্তু কাবা শরীফ না ডাইরেক্ট আমি আল্লাহর ভাত ধরে খান দিলে খামাই তো রায় যে বেটির মাল মারি এইসব যে বেটার মাল মারি এইসব তার কাছে দিয়া দাবি ছুড়া হ্যাঁ যদি দাবি ছাড়ে আমি আল্লাহর দাবি ছাড়াইব বুঝছেন আল্লাহ রাসূলের দুইটা কথা শুনতে নবীজি বলা খুব ভালো করে খেয়াল করুন এক কথা শুনতে নবীজি পুরো কাজ শুরু করতে বিসমিল্লাহ বলে শুরু করতে আর এক কথা শুনতে নবীজি পুরো কাজ শেষ হইয়া আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আরম্ভ করতে এই মাতিও না বাবা মাতিও না আলহামদুলিল্লাহ যে শব্দ এটা আলহামদুলিল্লাহ এটা অক্ষর হইল 8টা জন্নত হইল পড়া হচ্ছে 8টা নবীজি হযরত বালাগাত করার পরে যদি শুকরিয়া আদায় করো তে আল্লাহ তাআলা আমরা লাগিয়া জন্নতর 8 দরজা খুলিয়া দিবা আমকা সুবহানাল্লাহ হুজুর কিতা হইল বাবা তাই বল জামাতে মানমারা দিছে এটা তো বড় সমস্যা জানি এটা তো আমার লগে মাতিতরা তারা বড় গরম মা আমি যখন দৈনিক সাহেব ফোন করি না ভাই তুমি আপনি চলা করিয়া রাখো আচ্ছা তে ওনো আইতে না রাখো আচ্ছা রাখো আচ্ছা ঠিক আছে রাখো ওনো আইও আচ্ছা তে আইও কো বলো রাখো আমি মানি দিমু আপনি কুসলা মানে আইনা গুদাম কাটে দিয়া হামাইয়া জয় জয় जी तो आपका कुछ लो आपका আমার দুষ্ট হলো হুজুর বহার নবীজি জীবন দুইটা আত্মাস লক্ষণ কাম শুরু করি আল্লাহ নবীজি বিসমিল্লাহ বলে করতা শেষে নবীজি আলহামদুলিল্লাহ শব্দটা কিতাব আলহামদুলিল্লাহ তে আলহামদুলিল্লাহ তক করিল 8টা জন্নত হইল পড়া 8টা আমরা যদি বালা কাম করার পরে শুকরিয়া আদায় করি তে আল্লাহ আমরা লাগি জন্নতের 8 দরজা খুলিয়া দিবেন আল্লাহ সুবহানাল্লাহ এখন আপনি ফেট চলায়া রাস্তার দিন বাদ খেলা হায়াতি ফুড়িরে বল দুনিয়ায় আল্লাহ সবাই শুনতে সবই বলুন আর হায়াতি যখন বিলে মাই আল্লাহ সবাই শুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল ফরমায় যদি আপনি বালা কাম করার পরে কোন জিনিস খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ আপনার লাগি জন্নতের 8 দরজা খুলিয়া দিবা যে দরজার সাইড আমি সবাই কাম করে বড় বড় ফুকা সুবহানাল্লাহ কত হ্যাঁ কত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রাষ্ট্রের সাথে বসা শেষ হইল আর উম্মে সালমার স্বামী নবীজির লগে জিহাদে গিয়া শহীদ হইছেন আর শহীদ হওয়ার বাদে উম্মে সালমা আল্লাহর কাছে দোয়া করছেন বলে আল্লাহ আমি আর জমিনে পার অন্য কোন জামাই চাইয়াম না আমার জামাই দিনল লড়াই গিয়া শহীদ হইছেন আল্লাহ আমি তোমার কাছে বালা বদলা চাইয়া ওখান দোয়া করছেন না উম্মে সালমা আর আল্লাহ খুশি হইয়া নবী মুহাম্মদের উম্মে সালমার স্বামী বানাইয়া দিয়েছেন বড় করে কথা সুবহানাল্লাহ আর যদি হইতা আমরা কথা বেঠিক তো লাগাই হ্যাঁ বলে নবীজি আমার জামাই লড়াই নিয়া আর জিহাদে শহীদ করছেন আজ তাহলে তো বড় বড় হামলা হলো হ্যাঁ কিন্তু তাই যে জামাই দিয়া দিনল লড়াই শহীদ হইছেন এর বদলা শুকরিয়া আদায় করছেন এর বদলা আল্লাহ উম্মে সালমারে উম্মে সালমা রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ ও উম্মে সালমা একদিন নবীজির হুজরাত কোয়াত আসলা নবীজি আর একটা বাতি নিবি গেছে আর উম্মে সালমা ইয়া আল্লাহ কইছেন নবীজি বেদাল দিয়েছেন নবীজি বেদাল দিয়েছেন উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো গুনাহ করলাম না আমি তো কোনো কসুর করলাম না না ফরমান করলাম না কিতাব নাই উম্মে সালমা রে আল্লাহ রাসূল কইনা উম্মে সালমা বাতি নিবার দোয়া তো ইয়া আল্লাহ নাই লে কিতা ইয়া রাসূলুল্লাহ বিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওটা হলো বাতি নিবার দোয়া আমরা বাড়িতে তো কারেন্ট আছে না হলো বাড়ি আছে না স্যার ও যে একটা বাতি যায় না আমার মা বোনিন তো কইবা খালি টাটা হলটা যায় আর আমরা বাড়িতে থাকলে কইব এই সব কোরআন জানি বাবরা বিল লেবা তখন কইব রে এই সব কোরআন জানি বিল লেবা বাবরা তখন আমরা কইব স্যার দেখো নিজে কিটা শিক্ষা দিছে
গেল এক ওয়াজ। 2 নম্বর ওয়াজ হইল নবীজি কইছিল আমি কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ হইয়া করতাম বাকি করে হইয়া। এখন বিসমিল্লাহ তক্কর হইল 19টা দুজক শাস্তি দিবার লাগিয়া আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা ঠিক করে দিয়েছেন এরা আপনার দুজকীয় করে শাস্তি দিতা। এরা কিটা করতাম দুজকীয় করে শাস্তি দিতা। লড়াছড়া করবা না, লড়াছড়া করে যদি যে নবীজির মসজিদের লেখুন মতি বানামাতি হবে ভুয়া দাই নাইতে আপনারা দাউদ নামে এনারে বাদেও দেখবা আমিও তো ঘুমিয়ে আসতাম আর আমার খাইতে না 8 বছর আসলে দেখতা বললেন খালি যদি ওবা ওবা সাইতে মসজিদের অসুন্দর দরা দিলে এবার অসুন্দর আমি ওয়াজ করতাম পারি না চুপ করে দাও বালা করে কি করব না দুজক শাস্তি দিবার লাগি আল্লাহ 19 জন ফেরেশতা ঠিক করে দিয়েছে 19 জন আর বিসমিল্লাহ তক্কর হইল খোড়া 19টা আপনারা এটা ওয়াজ করব না হ্যাঁ আল্লাহ গিয়া যদি বড়াছড়া করতে ওয়াজ করা দরকার দেখো কিতাবি ওয়াজ একটা আছে আমি বিসমিল্লাহ তসবির দর্শিয়া একটা ওয়াজ আছে না এই খানোর ওয়াজ না কেসেট বন্ধুরা আল্লাহর রাসূল বলেছেন আমি যখন ওয়াজ করি সাল্লাল্লাহু কিতাব ওয়াজ দৌড়াইলে আসলে বেড়া নাই আমি কিন্তু তফসিরের রুহুল মানি বিসমিল্লাহ তফসির শুরু করছি আপনারা সাইকিরা আইকা ভারতটা সাইকিরা কোনবা যদি ভুল হয় আমার কথা দিবা কথা শুনতে হবে এর লাগি আনারুল হরতে বো আর রাসূলা করে দাও না বেদারো আমার না তো খেয়াল করো ওয়াজটাকে কিন্তু লইয়া বাড়িতে যাও বিসমিল্লাহ তক্কর হইল 19টা আর দুজক শাস্তি দিবার লাগি আল্লাহ 19 জন ফেরেশতা ঠিক করে দিয়েছে। এখন এক দেখিয়ে ফরাসি ভাষাতে বিসমিল্লাহ বলে পড়াইছে এড়াইতে বিসমিল্লাহ বলে এড়াইছে কিনো কইতে বিসমিল্লাহ বলে বুঝছেন একজন মানুষ বারো ও বারোটার জমিনে ওয়াজ থেকে আইয়া দিন করছি একটা রূপ লাগিয়েছেন না আর আপনারা থেকে মানুষ বেশি আসছে না হ্যাঁ আর এখন তো বাদ দিব না এর বাদে মানুষও কম আর হতে খালি তোমার হ্যাঁ এক বেটায় মোবাইল গুলো হইতে বিসমিল্লাহ হইয়া রইছে বাইরে আপনার কিফা মারতে বিসমিল্লাহ হইয়া মারছে বাইকের চাবি নিতে বিসমিল্লাহ হইয়া রইছে সালাইতে বিসমিল্লাহ হইয়া সালাইছে নবীজি হইতা এই বেটার বেটি মরার বাদে যখন কোন বদামল বিটি তাকে তারা দুজকি হয়ে যায় তে দুজকর ফেরেশতা আল্লাহ গল্লা লইয়া আইবা এই বেটিয়া বেটারে মারবার লাগিয়া তখন নবীজি হইতা বিসমিল্লাহ মার ফুটা যেটা ওলা ডাল হয়ে যায় হোক সুবহানাল্লাহ ওলা ডাল হয়ে যায় তখন দুজকর ফেরেশতায় মারতা চাইবা তখন বিসমিল্লাহর মায় মারতে দিত না তখন দুজকর ফেরেশতায় দিকে এবার তুমি খেয়ে নেবা তখন দুজকর ফেরেশতায় জিকানির বাদে বিসমিল্লাহর মার ফুটাতে বাঁচিব আর হইব বলে আমি কোরআন শরীফের আয়াত আমি কোরআন শরীফের অঙ্গ আমি কোরআন শরীফের জোর মারাতে আমারে বার্তায় এই বেটার মধ্যে বার্তায় বার্তায় না সুবহানাল্লাহ ও বিসমিল্লাহর বাগে দুজকর ফেরেশতা বিদায় দিলে ভাই বাদে যায় নাই বা সিনে বাদে যায় নাই বা মিমে বাদে যায় নাই বা আলিফে বাদে যায় নাই বা নুনে আলাইহি দাখালতুল জান্নাহ বিজি হদ্রা বিসমিল্লাহর 19টা অক্ষরে দুজকর 19 জন ফেরেশতা বিদায় দিলেই গো লাস্টে আপনার এই মানুষের ঠিকানা হইব জান্নাত খোদা সুবহানাল্লাহ আজ থেকে আমরা ফেরে আসি এটা রবি আমল করতাম দে আত্মা বসাই আমরা কাম শুরু করতে বিসমিল্লাহ হইয়া করতাম আর আমল শেষে আলহামদুলিল্লাহ হইতাম খুব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ وما قال قول في مسجد يتلون كتاب الله يتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة এই হাদিস শরীফের নবীজি হত্যা দিনের বক্তব্যের দ্বারা হইবা আমি বাক্য করে বলে হাফাতহুল মালাইকা এরা দিলে ফেরেশতা হলে দেরিয়া লইয়া বইন বড় করে সুবহানাল্লাহ ওগুলো ফেরেশতা আছেন কিন্তু আমরা দেখি না আমরারে আমারে বানাইতে আল্লাহ ফেরেশতার বিকাশ রাখি তারা ভিতরে বানাইতাম নি ফেরেশতা বিশুদ্ধ আল্লাহ ভিতরে বানাই এটা মাইন্ডটা করবা হাতি ফুসাদ করবা হ্যাঁ আমার আল্লাহ কইছেন কোরআন শরীফের এক নম্বর খানা আছে আমি যেটা জানি তোমরা এটা জানো না ওখান কইয়ারে ভাই তোমারে আমারে আল্লাহ বানাইছেন ভাই এখন আমরা এই কিতাব করি আর আল্লাহ দেখরানি না হচ্ছে আল্লাহ দেখরা কিন্তু ওই মক্কিল থেকে আসমান পর্যন্ত ফেরেশতা লাগাছে আমার আল্লাহ ফেরেশতারে দিকেইবা আমার এটা কিতাব হতরা কিন্তু ওই যে আগে তারা না বসলা কিন্তু আল্লাহ দেখরা এর বাদেও আমার আল্লাহ দিকেইবা কিতাব হতরা বলে না বড় বন্দর মাওলানা আবুল কালাম উত্তরে ফিরিয়া হওয়া আর অনর দ্বারা আপনারা ওয়াগরবা মানুষ যারা বুদ্ধিজীবী জ্ঞানীরা আইছেন না বস্তু ঠান্ডা কিলে আইতা হ্যাঁ গরিবগুলা মানুষ যারা এরা আপনার অন্য আয়াত
মুখে কইছেন আমার আল্লাহর নবী ফরমায় আমার আল্লাহ ফেরেশতারে কইবা তোমরা পৌঁছাই আমার এটা দেশ জানি আমার বিলে না আল্লাহ দর্শন না বিলে তোমরা সাক্ষী দাও রব্বানা ওয়ালা ফানাওয়ালা সারা আমি মওলাই মাফ করিয়া দিলাম ফোকাস এখন যারা ইনো নাই এরা মাফি থামাইবা নি বলছে না মাতিবা কিছু আনলে দাঁড়ানোটা হবে অন্য ইনো মাফি নাই এই অন্য মাতিলে বড় করে বারে আওয়াজ যাইব এরা মাফি থামাইবা নি বলছে হ্যাঁ মাফি থামাই থাকে সরকার দিয়ে বলছে না তো বুঝছেন না আর পুরো খেলা আমার ওয়াজ হইলো বুঝতা আমার ওয়াজ বুঝা লাগবে বুঝছেন নি গেল এক টুকরা 2 নম্বরে নবী দিয়ে হইছে নাজালাত আলাইহিস সাকিনা বড় বড় ফুটা দিয়া দিলাম এক পড়ে কলা ইনো যারা বইবা আছে আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ ও বিশ্বর ব্যাখ্যাত নবী দিয়ে হইতা ওই যে মেঘ নানি আল্লাহ আসমান থেকে দেন যারা বালিত পড়ার মাঝে আসর হওয়া না জানি বড় বড় ফুটা কোন মিলে যারা বইনারা বলে মিলেওয়ালা আমরা বড় বড় ফুটার আসর আপনার খাবার নাই হোক সুবহানাল্লাহ ওই যে মেঘ আল্লাহ দেই মেঘ দিন না সাহেব নবীজি ফরমায় মেঘ যদি ডাইরেক্ট জমিনও পড়ে মানুষের উপরে পড়ে মানুষ গলি যাইব মানুষ গলিয়া পড়ে যাইব দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দিকে ইয়া রাসূলুল্লাহ মেঘ দিলা পড়ে বিলে আল্লাহ তার বান্দা হলো বলে ওলা মায়ার মোহব্বত রে ভাই এক ফুটা মেঘর লাগে আমার আল্লাহ একজন ফেরেশতা ঠিক করে দিয়েছে আসমান থেকে যারা মেঘ আনা হয় আল্লাহ ফেরেশতারে কইয়া দেন তুমি ফুটারে কাপড় মারি দাও আর খবর খবর নিয়ে জমিনে তুইবাই যদি মেঘ ফুড়িয়া আমার কোনো বান্দার বান্দের সাথে হয়ে যায় তোমার নাম আমি আল্লাহ ফেরেশতার দপ্তর থেকে ফাটিয়ে নেব সুবহানাল্লাহ আইদা আমার আল্লাহ প্রথমে আমার লগে কইরা মেঘ ফুটা ফুড়িয়া আমার বান্দা বান্দির সাথে হইলে তোমার নাম ফেরেশতার দপ্তর থেকে ফাটিয়ে নেব ও তো আমার আল্লাহর মায়া কিন্তু আমার মায়া আমার ফজরের সময় মসজিদ গানো দিতে পারে না হ্যাঁ কদরা মসজিদে গেলে আমরা বুড়া শ্বাসকষ্ট বেমারি যারা এরা নামাজ পড়িরা আর যুবক বন্ধুগণ যারা এরা খাতার তলে তুরি বুড়া দিতরা দিতরা আমি বলতে না আমার মাঝে বেজারিতে সাহেব হন আমার ভাই নখন ইন্নাল জান্নাতা ফুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখালুহা ওয়া ফুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলুহা উম্মতি নবীজি ফরমায় আমার মুসলিম শরীফের হাদিস বাইরে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের বেটাইন বেটিন আমার উম্মতের বেটাইন বেটিন যত সময় ব্যস্ত যাইবা না কোন নবীর উম্মত ব্যস্ত যাইতা পারতা নাই আর যদি সব যাই কি যাবা পারতা লাগি যাই দিত না লাগাই দিব আমি নবীর উম্মত যত সময় ব্যস্ত যাইবা না সুবহানাল্লাহ কত বড় কথা এখন আপনি আমি ব্যস্ত যাইতে লিখতে ভালো লাগবো মা বারতুকুম বিহি ফাখুযুহু নবীজি যে দিন লইয়া আইছেন ওটারে মজবুত করিয়া ধরা লাগতো আর নবীজি যে নাই না করছেন ওখানে দেখি বসা লাগতো তাইলে কি তো হইব বিলে ওয়াতাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহুল বুখারী নবীজি ফরমায় আমি না করছি চুরি করিয়া না সুদ খাইও না মদ খাইও না জুয়া খেলাইও না রাস্তার টাকা মারিয়া খাইও না গরিবর মাল মারিয়া আত্মসাৎ করিও না বেটিং জয় বন্ধনা ছাড়াইও না হ্যাঁ আপনার বেফরদগি করিও না কুকর্ম করিও না আমি যেখানে না করছি অন্যান্যকারী যারা বাসিয়া তার ভাই বুখারী শরীফ নবীজি ফরমায় আমার লাগি তোমার উপরে সবার ওয়াজিব বনিয়া দেব সুবহানাল্লাহ বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুরিও ফরমায় মিসাও মাতিবাই সুদ খাইবাই ঘুষ খাইবাই আর আমি কইবাই আর কইবাই ওখান আমি সবচেয়ে বড় মুসলমান তিরমিজি শরীফ নবীজি ফরমায় তুমি বলি হালে আমারে বাইতাই না আমার আল্লাহ বাইতাই না এইগুলো ভাব আগর জবানা মেঘ দেয় না আলিম হলে মুরব্বী হলে দোয়া করছেন মেঘর কোনো আউলি নাই মেঘর জড়িয়ে আইছে আইছে না না হন যায় আজ যদি আমরা দোয়া করি কুল দোয়া করি আর মেঘর ফুল তাকে আর পানি হ্যাঁ একবার বরগটর জমিনো বরগটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মেঘ দেনার দোয়া করছেন আসরের নামাজের আগে মেঘর কোনো আউলি নাই বাইরে মেঘর জড়িয়ে আইছে আমরা যদি দোয়া করি আউলি তাকে আর ডাকে কত দোয়া করলাম আল্লাহ লকডাউন হবা খালি বাড়ে 5 দিন 8 দিন 10 দিন সুন্দর দিন আস্তা বছর গেল খালি বাড়ে তার কারণটা কিটা বেমারটা কিটা ওটা আমরা জানি লাগবে না বলছেন সাহেব লাগবে না মাথাটা কিটা আমার মাথায় বেজার উঠলে এখন হোক্কা চাই 70,000 ঈসাই একবার বাইতুল মুকদ্দাস ভাঙিবার লাগিয়া দিলেন আল্লাহর ঘর আর বাইতুল মুকদ্দাসের ইমামে
আল্লাহর কাছে দোয়া করছেন আর কইছেন আল্লাহ আমার কাছে সিবাই শূন্য কিছু নাই, হাতিয়ার নাই। এখন আমরা তো চিন্তা নাই আছে নি, কিন্তু আমার হাতিয়ার বাড়িতে গেলে উপর ধরে করতে হয় আর চিন্তা নাই আমার মুসলমানের আছে নি। কিন্তু ওলা বাইতুল মুকদ্দাসের ইমামে দোয়া করছেন বলে আল্লাহ তোমার ঘর বাইতুল মুকদ্দাস তুমি বাঁচাইতে আমার কাছে হাতিয়ার বদল চিন্তা নাই রে দয়া। ও কথা কইয়া বাইতুল মুকদ্দাসের ইমামের বাইরে দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর ঘর এক ফুটা চকুর হানি ফলাইছে, চোখ লাল হয়ে গেছে, ফজরের নামাজ পড়িয়া টিকরা আর আল্লাহ বলি হওয়ায় থেকে একরা আয়া হইতা ভাই বাইতুল মুকদ্দাসের ইমাম তোমার চোখ লাল কি বিলে ৭০,০০০ মুসলমান আইরা বাইতুল মুকদ্দাস বান্দিরা লাগি বাইরে তুমি দোয়া করি, আমি দোয়া করছি লাগা লাগা হো আল্লাহ বলি হইতা ও বাইতুল মুকদ্দাসের ইমাম বাইরে দোয়া করা লাগতো না, দোয়া করা লাগতো না বিলে কিতাব লাগিয়া বিলে রাত তুমি এক ফুটা পানি মসজিদ বানাইছলাই ফরিস্তা নিয়া দরিয়াত ফালাইয়া দরিয়ার পানি বাড়িয়া ৭০,০০০ মুসলমান ডুবিয়া মুসলিম লোকের আমরা যদি পানি বানাইতে আর নৌকা রয়েছে নৌকা রয়েছে আইবনি না এখন চাই কম পানিতে আমি একদিন মিজোরাম গেছিলাম ওয়াজো বৈরবীর থেকে আমরা নৌকায় নেওয়া হয়েছে কম পানি যেন বেশি নৌকায় বেদর লাগি যায় আর পানি যেন বেশি দ্রুত চলে যায়। হ্যাঁ আমি দেখলাম ভাইয়া এখন আমরা চতুর পানি ভরলে পানি কম তাহলে বাড়ি আরো বেশি আইবনি না তার কারণটা কি দাওয়ানা বলতাম সেইয়া আমার ভাই হল মাস ফালামিনাল কাবাইলে ইজারাতিন নার রাওয়াহুল বুখারী নবীজি ফরমায় পানি এক গুরিয়া খাবার জিন্দা হারাম, পানি এক গুরিয়া ফ্যান জিন্দা হারাম, নামাজের সময় ফ্যানটা টানি মকরিয়া তহরিমা আর কোন মুসলমানের আল্লাহ কোন মুসলমানের আল্লাহ ব্যাটিংতে পানি একবার করা হারাম, ব্যাটিংতে পানি একবার করা হারাম আর ব্যাটিংতে পানি এক গুরা হারাম, ব্যাটিংতে গুনতে পানি একবার করা হারাম এগুনতে মেট্রো বাজার গিয়া দেখো আপু পর্যন্ত বার করিয়া তোমার দিকরা আর বাপে খালি বাড়িতে কিনবার আর তো শুনে হ্যাঁ হেনারে আর মিন্টুরে দিয়া মেট্রো দিবে হ্যাঁ না বেজানো না আমার মাঝে আমার ভাই নফল কইবা মুলাই দোকান থেকে আজ মাছ আর আনিয়ালা আইছো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই নফল এখন ফানিয়া করিয়া খবর দান জিন্দিগায় এই হাদিসের ব্যাখ্যাত নবীজি হইতরা দোয়া কবুল খুব বড় করে খেয়াল করবে ফানিয়া করিয়া দান খবর জিন্দিগায় আল্লাহ তোমার লগে রাগ করে মুলাকাত করিবা ফানিয়া করিয়া দান খবর জিন্দিগায় আল্লাহ কিয়ামতের দিন মায়ার নজরে শয়তান নাই আল্লাহ যদি মায়ার নজরে সাইনাতে বেড়া ফারাইতাম ফারমনি পুরো বেড়া হিনো গিয়া পৌঁছায় মাতিবা আমাকে ফারমনি ফারতাম না তো ফারতাম নাই তে হরিয়া যদি রাগ করো বড় বড় হমলা দুইয়ালি নিলেও সমাধান হইব আল্লাহ রাগ করলে থামাই দেবে আল্লাহ রাগ করলে থামাই দেবে হমলা টুলা থামাই দেবে চিন্তা করে করায় আল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবীজি ফরমান আমার এদালা নামাজ পড়তে দেখছলা হলো সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর কইলা ইয়া রাসূলুল্লাহ ইলা নামাজ পড়লে কি হইব বলে বাতেটা সাইগাটা ভাইবা আমরা নামাজ পড়িয়া দেখু চাই ইগুলার বিপরীত ফাই নাই এক বেটার সত্যাও হইল না এটা কি এক পর্যন্ত নামাজের ভিতরেও ডাকিয়া রাখা ফর পারেও ফর আটু তাকে বানিয়া কি ঘর ডাকিয়া রাখা মুস্তাহাব এখন আমি টাইট ফেন্টে হিন্দি আমার হাতলা শাটিক গো আর কুসলার বড় মসজিদে গিয়া নামাজ হামাইলাম আর হামাইয়া সিদ্ধাত দেবলা গেলাম শাটে টান খাইয়া উজুদি উঠিল আর ফেন্টে টান খাইয়া চলে দিলাম ইয়া আল্লাহর খালা দূরি বারো ইয়া তনি চুলি পর্যন্ত বাড়াইয়া যান এখন ফর ছুটিতে নামাজ হইবনি আপনারা মাসলা দেখতে চাই মাথুন নাকি আর বুঝতাম পারছি না ফর ছুটিতে নামাজ হইনি এখন তো ওটা কি ইকার নামাজের ভিতরে ডাকিয়া রাখা বর্দার বারে ফর নাই নিকল যায় এখন নামাজের ভিতরে যদি গালা ঘুরি বার করা থাকে আর তো সত্তরা যদি দেখা যায় তাহলে নামাজ হইবে না কোনটায় ওই তো নাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কইছেন সুবহানাল্লাহ পরিমাণ সময় যদি খালা জুরি বার করা থাকে নামাজ শেষ আমরা ইমাম আবু হানিফা কইছেন তিনবার সুবহানাল্লাহ কইতে যত সময় লাগে ভাই অত সময় পর্যন্ত যদি বার করা থাকে নামাজ শেষ এখন শেষ নামাজ লইয়া খালি যদি কই দিয়া আল্লাহ দেশ ওটা আল্লাহ হিসাবে বলছে ইবা নবীজি কথা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাদের বেলা নামাজ পড়তে দেখছো কোন সাহাবীওয়ালা লাড়ি ঘুরি বাপরে নামাজ পড়িছিলেন কোন আলিমে কোন কিতাব করে পাইছেন কোন দিন আপনারা দেখাইয়া দেখবা আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই হল ও আমি কইতাম সৈয়ার খান এর লাগি আমরা নামাজে খান দেন না দেননি খান হয়ে যায় নামাজে খান দেন না এর লাগি আপনারা মাতিবা মাতিলে আমি বুঝবাইব আপনারা ওয়াজ বুঝবাইতা বুঝছেন আগর জমানার একটা ঘটনা বলতাম সৈয়ার খুব ভালো করে খেয়াল করবা
আগর জমানাত তো আপনার এটা পেট্রোল অটো আর টুকটুকি আর ডিজেল বিজেল এটা আসলো না। ওই যে মুরব্বী সাহেব আমার লাগান থাকতে এই সময় আপনার গাড়িগুলো কম আসলো, শর্ট আসলো না বলছেন, গাড়িগুলো শর্ট আসলো। তে বলে যাও বাবা এখানে ওয়াজও গেছেন না, আর আইতে দেরিও বলে যাও বাবা এখানে ওয়াজও গেছেন না, আইতে দেরিও গাড়ি খাইতরা না, দেরি হয়ে গেছে, আজ সড়কও বইছে ওরা থেকে রিক্সা লাগবো। আইতে সময় মলেশিয়ার ওলা সিগনাল দিছে রিক্সা লাগে নাই, আর রিক্সা লাগে কইছে হুজুর যাইতানি বলে হয় না। ও রিক্সা লাগে কইলো বলে থানে হুজুরকে তুলিয়া বলে প্রত্যেক দিন যাইতে গান গায় বিড়ি খায়, আই মোল্লা তুলিছি গান যদি গায় আর বিড়ি খাইতে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে। তো যারা গানেরও খাম নাই আর বিড়িও খাইবার খাম নাই, হরুবেলা গজল কইতাম তাই গজলে বুঝ হইতে ও রিক্সা লাগে গজল করে আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কোন দিনে যাইতাম আমি মদিনা। রিস্কালা কি দেখো আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কোন দিন যাইতাম আমি সোনার মদিনা। মলেশিয়া দুনিয়া খুব খুশ হয়েছেন যে আজ বড় বালা একবার রিস্কা উঠেছি। হ্যাঁ বালা একবার রিস্কা উঠেছি। একই সাথ সালে আহমদ সাহেব কোনো আইসুন রাস্তার মুখে একজন মানুষ দেখো গেছেন। আচ্ছা হুজুর আমি মানুষ দিছি, আপনার মানুষ দিছি, মানুষ দিছি, মানুষ দিছি, আপনি আমার দমলা করতাম গেছেন ও রাস্তার মুখে দমলা করতাম। আর আপনারা লড়বে না দমলা করে মৌলভী সাহেব কইলা বড় বালা মানুষ নাই, বড় বালা মানুষ। হ্যাঁ আজ চিগুর রিস্কা তুটিছি যা বালা আজ খুব ভালো হয়েছে। তোরা কতক্ষণ আগে গিয়া কইলো হুজুর আমি তোরা আইস সড়কের সসিম তোর রিস্কা দিয়ে নাই, আর সৈসমেদি দৌড় দিছা হবাই গিয়া চেন তুলিয়া স্ট্যান্ড গান পশ্চিম মুখা হরিয়া আর কয়লা ইঞ্জিনের দ্বারা উড়ে দিমা দিয়ে চলে দি ফাটি দেওয়ার জল ছাড়ে। মৌলভী সাহেব কইলা ও কইলো নবীর দেওয়ানা এমপিটা করে যায় আইতে রে বাবা কিওর কুলু লইতো আর কিওর কিতা ডাঙ্গারা দি গোসা মারিয়া রিস্কা তাইস। মৌলভী সাহেব উঠছে মাথা গরম বুঝুন নি কইলা আল্লাহ আল্লাহ করি লইলো নবীর দেওয়ানা এবং মুতিয়া কুলু কইলা। হ্যাঁ আজকের দিনে আমরা মুসলমানের মধ্যে আসেন না রে যাই আসেন না স্যার। ও মৌলভী সাহেব কইতরা তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, বাঘড়া তুমি মুতিয়া কুলু কুলৌলা। ও ভালো আমরা রইছিলানি এখন করতেন সাহেব ও ভালো হইছিলানি হুজুর ওটা রাস্তার মুখে দমলা মুখা মানুষ দিয়ে আছে ও যে সেবরা রাস্তা যেটা সেবরা তে আপনি বাজারও তখন মানুষ যাইতা কুসলার বাজারও না মানুষ দিয়া আরে কুসলার বাজারও না বাইক নাই নি গাও আচ্ছা ঠিক আছে ও কুসলার বাজারও তাই না কি হিমা আরাফাত সবাই হইছে কোন হাল হইতো গেল ঠিক করতে পারছ না হুজুর ফোন নাম্বার আচ্ছা হুজুর ফোন নাম্বার আমাদের তো আছে না সালাম আমার ভাই এরকম 400 মান এখন আমরা রোজ হাল হইছে দিনা না হচ্ছে মাথেনটা কি লাগে আমরা সব হাল হইছে না এখন আমি দুরূদ শরীফ পড়লে ফরমাত ওয়ালা আল্লাহ পড়ে হ্যাঁ দুরূদ শরীফ পড়ার বাদে আমার শরীরে সিনকারি কিছু না হয়ে যায়। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আজ আমরা মুফত দিন পাইছি, বাড়ি ছাড়া লাগছে না, বেটিরে বাড়ি বানানি লাগছে না, বাচ্চা বাড়ি মানে এতিম বানানি লাগছে না, জন্মস্থান ছাড়া লাগছে না, আমরা মুফত দিন পাইছি। পাইছি না আমরা চাই বুখারী শরীফের মধ্যে আছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার হাকিম বিন আস্তান সাসাওয়ালা বান্দিছে ভাই বান্দিয়া মারতে 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 উসমান গনি বেহুশ হয়ে গেছেন গিয়া। যখন ফুসাবার মধ্যে হাকিম বিনা সিদ্দিকে ইলা বাবা কিতালানি মারিয়া ফৌসাই উসমান গনি কইলা সাসা আমি জানি না বিলে তুমি মুহাম্মদের ধর্ম যেদিন ছাড়িবাই সেই দিন আমি তোমারে মারাবাদ দিব আতর বান খুলিয়া দিব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যারা খান্দয়নার
নবীর ধর্ম ছাড়িতাম না বড় হইব সুবহানাল্লাহ আমরা হইব যত সময় দান আছে মাল লুটা বাদ দিতাম না ওখানে নিখন চাই লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুরজিয়া বিল হারাম নবীজি ফরমায় বাইহাকি শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমায় আমার ভাইয়াই নবল যে শরীর রক্ত হইল হারামটা খায় সুদরটা খায় যে শরীর আপনার লালন পালন হইল আল্লাহর নবী হযরত সেই শরীরে জান্নাতের বাতাস ছাড়িত না খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওমর নবীজি কইছেন যে ওমরের কথা আল্লাহর রাসূলে কইছেন ওমর এই মক্কার জমিনে যদি আমার বাদে আল্লাহ সরল নবী বানাইতো তাহলে আমার বাদে যদি আর সরল আল্লাহ নবী বানাইতা খলিফাতুল মুসলিমিন ওমর তুমি নবী হইলে একবার বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর ফারুকে একটা ঘটনা হইতাম সেইয়া একদিন বেটিকে তেল লইয়া দাঁড়িয়ে নেব হাত ছড়িয়া আর রাস্তা উস্তা খাইয়া তেলটা বালিক ছড়ে গেছে আর বেটি উমর ফারুক কাছে গেছে ইয়া বলে হুজুর তেল দাও আর তেল ছড়ে গেছে তেলের বড় দরকার উমর ফারুক গরম চা দিয়ে এসে হয়ে যায় তেলের কুদা খাইয়া বেটি বলে না হইতো না আমার তেল লাগবে ও উমর ফারুককে তাইলে সিটি এখন লেখলা সিটি লেখলা বলে আমি উমরে কইলাম মাটি আল্লাহর হুকুমে তুমি বেটির তেল উঠান দিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বেটিরে নিয়া কইলা আর বেটিরে কইলা যেন তোর তেল করছে না আগে সিটি ওখান তোইসার বাদে রক্ষা হইছে বেটিয়ে সিটি তোয়া মক্কা তুইছে নাইনি আর তোয়া মাত্র মাটিয়ে ডাকিয়া মাটিয়ে গুন্দ্রিয়া বেটির তেল সারা দিলাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা 90,000 সিটি দিলে মাটিয়ে কথা হইব নি না ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলে ভাই খলিফাতুল মুসলিমিন ও উমরের পুত্রা সুম্মিতা ইল্লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়াতুহু ইয়াকুল হে মদিনার সাহাবায়ে কেরাম হে মদিনার মক্কার সাহাবায়ে কেরাম আমি উমরে আল্লাহর কসম খাইয়া আমি উমরে আল্লাহর কসম খাইয়া দান 10 টাকা দিয়ে খাবার লইবাই দান 10 টাকা দিয়ে খাবার লইবাই 9 টাকা হালাল 9 টাকা হালাল আর 1 টাকা হারাম আল্লাহর নবী কইছেন সেই খাবারে নামাজ হইতো না এর লাগি তেল কুরতুহান তাবানি তা কোনো খামো লাগে না লাগেন নি পঞ্চায় কিতাব লাগিয়া উমরে কইলা আমি যদি নবীজির থেকে আনা হইয়া হই আল্লাহ আমার দুইখান দেওয়ান্ত করে লইবা দুইখান দেওয়ান্ত করে লইবা তাই 9 টাকা দিয়ে 10 টাকা দিয়ে খাবার লইলাই 9 টাকা হালাল আর 1 টাকা হারাম আল্লাহর নবী কইছেন সেই খাবারে নামাজ হইতো না আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يداه إلى السماء يا ربي مطعمه حرام وملبسه حرام ومشربه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك فكيف يستجاب لما رواه الترمذي شريف الحديث এই হাদিসের রাবী হইল হযরত আবু হুরায়রা যে আবু হুরায়রা নবীজি 5564টা হাদিস বয়ান করেছেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসের সারা ব্যাখ্যা করতাম না গুলমুল মতলব ওখান কইতাম আমি হেরানি হইছে কিছু আমার ভাই এই হল গুলমুল বিস্তারিত আপনার বয়ান করা যাইতো না খালি মতলব হইয়া এক বেটায় তার বাইরে ঢুকিল এক বেটায় তার বনির জমি আনা হইয়া নামদারি করলো এক বেটায় রাস্তার টাকা মারলো গরিবর মাল আত্মসাৎ করিয়া গেলরে ভাই মক্কা খানো গেল মক্কা আর হলো জ্ঞান আইনি কাবা শরীফের গিলাফ আঞ্জা করি করছে কাবা শরীফের গিলাফ আঞ্জা করি করছে আর দরিয়া হরদায়া আসামর আলী বলে কইছেন তুমি মওলানা মুসাফিরের দোয়া করে আল্লাহ আমি আসামর জমিন নাশ করিয়া মদিনার জমিন আইছি আল্লাহ আল্লাহ আমার ইমান লাগাই আমি আসামর জমিন নাশ করিয়া তোমার বরবাদ করিয়া মদিনাতে আইছি আল্লাহ তুমি আমারে maaf করিয়া দাও নবী দিয়ে ফরমায় আরে না ফরমান কিনো কাবা শরীফ না ডাইরেক্ট আমি আল্লাহর ফাত করে খান দিলে খামাইতে না যে বেটির মাল মারি এইসব যে বেটার মাল মারি এইসব তার কাছে গিয়া দাবি সুড়া হে যদি দাবি ছাড়ে আমি আল্লাহর দাবি ছাড়াইব বুঝছেন আজ কিতা হইছি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ দুইটা আছে আল্লাহর হক নষ্ট হইলে আল্লাহ চাইলে মাফ দিবা
আমার ইমাম সাহেবের টাকা 2000 মারিয়া খাইয়া আর রাই টুটিয়া খালি এই এটা কোনো ইলমিনা দাওয়াত ছাড়া কেদালিক রে বাবাতে আপনারা হ্যাঁ ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাকান আলা বাইতুল মাকদিস ইউনাদি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মান নাকালা হারামা লাম ইয়াকবালিল্লাহু মিনহু সিরফান ওয়ালা আদলা হাত্তা ইয়াখরুজা যালিকাল হারাম মিন বাইতিহি ফা ইন মাতা আলা যালিকা ফা আনা বরিউন মিনহু এটা হলো বাইরে বাইতুল হাদিস রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর নবী হযরত বাইতুল মুকদ্দাসের বাইত আমার আল্লাহ দুইজন ফেরেশতা তৈরি হয় এরা সকাল বিকাল হইতরা মানকালা হারামান যারা হারাম মাল মারিয়া খাইবাই যারা গরিবের মাল আত্মসাৎ করবার ভাই গরিব ভাই বন্ধুরা আমার নবী ফরমায় আমার আল্লাহ তোমার ফরমান কবুল করতে নাই আমার আল্লাহ তোমার ফরমান কবুল করতে নাই হাত্তা ইয়াখরুজা যালিকাল হারাম মিন বাইতিহি নবী ফরমায় তুমি হারাম মাল মারিয়া বিল্ডিং বানাবে অট্টালিকা বানাইয়া আনা দাবি সুরায়া দুনিয়া থেকে খবর গলায় আমার নবী এখন তুমি মরণ বাদে আমার আল্লাহ ভাই টাকা আমার ভাই টাকা এখন যদি মরণ বাদে আপনি আর আমি আল্লাহর রাসূল ভাইনাতে ইনো হরতর হরিয়া লাগাছেন আপনারা শুনছেন মাথেন চাই না বেদারিত করতে আপনারা আমার ভাই এই দেখুন মরণ বাদে যদি আল্লাহর রাসূল রে ভাইনা তেইনো তাহাখান আমরা কামিয়াবি হইব না নাকামি হইব আপনারা শুনছেন নাকামি হইব না নি আল্লাহ কি বাইহকি শরীফ নবীজি হইছে বাইতুল মুকদ্দাসের দরজা আমার আল্লাহ দুইজন ফেরেশতা হইছে এরা সকাল বিকাল হইবা যারা হারাম মাল খাইবা সুদর মাল খাইবা গোসল মাল খাইবা গরিবর মাল লুটিয়া খাইবা আমার নবী হইছে আমার আল্লাহ তোমার সিরফান ওয়ালা আদলা আমার আল্লাহ তোমার ফরজ নামাজ কবুল করতে নাই আমার আল্লাহ তোমার নফল নামাজ কবুল করতে নাই এখন ফরজ নামাজ যদি কবুল হয় না নফল নামাজ যদি কবুল হয় না তে নামাজ পড়িয়া কোনো লাভ হইব না পঞ্চায় হইতো না তো না তো ও আমি বলতাম সেয়া হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জান জবানাত বাগিয়া সাগলে এক গাটো পানি খাইছেন সুবহানাল্লাহ আজ আমরা দুই ভাইয়ে ফুরকির গাটো গোসল করতাম পারিয়াম না আমরা দুই ভাইয়ে এক ফুরকির গাটো গোসল করতাম পারিয়াম না মাঠ ঠিক না ঠিক পঞ্চায় উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জমানাত এক দেশের বাদশা আসলা এক দেশের বাদশা আসলা বুঝছেন কি না হইছে একদিন তার বুড়িরে বলে মাইলে তোরা পানি নিতে ফুড়ির উপর পানি নিয়া না একদম পাশ হয়ে গেছে আস্তা বড় করে সিপ দিছে দেবার লগে তার বিবি ফাতিমা দৌড়াইয়া আইছে আর একটা মাসলা হইতাম সেইয়া বেডিং করে নাম ধরে ডাকা মুস্তাব মায়া করা সুন্নত নাম ধরে ডাকা মুস্তাব আর জুলুস দেওয়া না যায় বেবাবে সুঙ্গা আনলে নাকি হইয়া লোক হ্যাঁ এটা না যায় যদি সময় পাইতে হইব না আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমার ভাই এই হল ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতিমা দৌড়াইয়া আইলা আয়া কইলারে স্বামী কি হইল তো বড় করে শিখ দিলা বলে 1 ঘন্টা আগে তোমারে পানির কথা কইলাম মেরে এখন পর্যন্ত মেয়েটা পানি লইয়া আয় না আমার মেয়ের মনে করে স্বভাবটা বাদ হয়ে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির বিবি ফাতিমা কইলা আরে স্বামী তোমার শরীর স্বভাব বাদ হইছে না তোমার মেয়েরে দেখলা তুমি জল আনবার লাগি ডাক দিছো তখন তোমার মেয়ের এক কাপড় ছাড়া জমিনে দুসরা কোনো কাপড় নাই এর বাদেও কাপড় দেখবো আছে ওটা ফাটা আপনার সামনে আইলে শরীর বার হয়ে যাইব আপনার মেয়ে আপনার ডাকর বাদে দরজা মারিয়া কাপড় সেলাই করবে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ এক দেশের ভাষা আমার ওয়াজিটা বুঝতে হইলে ধ্যান দিব না আর ইবা সাইতে বুঝতা না এটা কিতাবই না বুঝছেন কি কিতাব আছে এক দেশের ভাষা আর তান জুড়ির মিলে এক কাপড় আর দুসরা কোনো কাপড় না একবার হোক না সুবহানাল্লাহ তাইও তান মরবার সময় আইল না মরার সময় তান দেবানার বাদশা হল তানে দেখা তাইছে আমরা ব্যবহার করলে আমরা দেখা তাই না নিবা যাইতে সময় ইদায় তানে হইয়া যাইতা তুমি বড় জ্ঞানতার বাদশারে ভাবিলি কি হের বেটা দেখিতা হো বলে হইয়া উঠতো আমরা বাদশা হতে করিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা বানাইয়া দলান দুমালা বানাইয়া তৈয়া দেয়া তুমি বাদশাহতি করিয়া 11 গুহা তুইয়া দাঁড়ায় তোমার এক পাড়ের বিটা ছাড়া জমিনে কোন তারাই তুমি বিয়ান্তার দাইতে কি দাও ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার বিবিরে হইলা তার মুরিদ হলরে হইলা আমারে তোরা উঠাও রে তাই তানে উঠাইলা আর তাই পড়িলা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন এই আয়াতের তিলাওয়াত করেন যাবার অর্থ হইল রে ভাই আমার আল্লাহ কইছেন যে তোমার ঘরে আলিম বানাইয়া দেই ভাই দিনদার বানাইয়া দেই ভাই
নমাজি বানাইয়া যাইবা এই দুয়ার জিম্মাদার হইলা আল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যাইনা আপনার এক মজবর ইমাম সারা হিন্দুস্তানের আলিমে মিলিয়া আমরা সারা মিলিয়া ফাল্লাত আর ইমাম শাফি ফাল্লাত ইমাম শাফির ইলম বেশি বহুত সুবহানাল্লাহ। ও ইমাম শাফি হইত্রা আমি আবার চৌকে দেখছি, আমি আবার দুইটা নয়ন দিয়ে দেখছি যেটা বেড়াইতে গরিবর মাল মারিয়া বিল্ডিং বালাখানা অট্টালিকা বানাইয়া গেছলা ও তার ফুয়ানতে জামে মসজিদের সামনে রুমাল দিয়া বিক্ষদ্রা। আর আমার উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির 11টা ফুয়ারে আমার আল্লাহ 11টা দেশের বাদশা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, বড় বড় হকলে সুবহানাল্লাহ। আমরা হালাল গেটা খাইতাম তো হাত তুলা মারুন সারায়, হাত তুলা মারুন। হ্যাঁ, গেদা যদি হালাল হয় না সারা জীবন নবাব হলো কিন্তু হইতো না। গেদা যদি হালাল হয় না কিচ্ছু হইতো না। মান নাকাতা শিকরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিআতিন। নবীজি ফরমায় দাইন আদাত জমিন তো দিয়া খাইবাই, সাত জমিনের মাটি আমার আল্লাহ তোমার গর্দনাত তুলিয়া দিবা। এখন আইল খেলা খেলার দরবার নাইনি আমরা আপনারা সে মানে সেবরাত কিবার নাই। হ্যাঁ হ্যাঁ, বলা হইতে পারে নাইনি। নবীজি হইত্রা যাই না আইল খেলিবাই, আদার জমিন টকিয়া খাইবাই, সাত জমিনের মাটি আমার মৌলায় তোমার গর্দনাত তুলিয়া দিবা। বাইরে দুই ভাই আসলা, একটু আসলো খান্ডু বেমারি, বাপে জমিন বলা ওবাই আগলাইয়া দিছে, খেয়াল করি আমার ভাই ওবাই নাইনি। বাপ তাকে আসলো বের নাইনি ওবাই, আর বাপ মেরিয়ালে বের ওবাই আই দিছে, বুঝলি? তে খান্ডু বেমারির বউ বালা আকল মন্দ আসলি সুস্থ সবল। একদিন কইলি জামাই রে তুমি আর এখানে বুবাইর বাপ হয়ে গেছে কি বিলে বাগান তাতে বের ওবাই আসলো ভাই সাহেব খুব একদিন তোরা লড়না মাতনা খান্ডু বেমারি উঠে তার বউরে কইল শোনা বোন মাতিস না বিলে কিতাল লাগিয়া বিলে গাঁর সুর টাকার লুচা হাবুগুলি তার লগে এখন যদি মাতস্তে দেইনো হারাই দিব শোনা বোন হ্যাঁ সবর কর আল্লাহ বদলা দিবা, আল্লাহ বদলা দিতে। দেখো খান্ডু বেমারি মরছে নাইনি, মরার বাদে আমার আল্লাহ ফেরেশতারে কইলা ফাআবলিসু বিল জান্নাহ ফাআবশিরু বিল জান্নাহ। ও ফেরেশতা তোমরা দৌড়াও, আমার খান্ডু বেমারি মরছে তারে গিয়া জান্নাতি লেবাস সিন্দাইয়া জান্নাতি পালঙ্ক নিয়া ঘুম লাগাইয়া তো বড় করে হোক সুবহানাল্লাহ। আর সরকুমালি মরিয়া আল্লাহ যত তার বড় ভাই দেখে ঠকিছিল এখন নাম আমি দিলাম সরকুমালি মনে করেন। সরকুমালি মরছে নাইনি, মরার বাদে নবীজি ফরমায় ইনতালিকু বিআবদাইনি ইলান নার। ফেরেশতা তোমরা দৌড়াও, সরকুমালি রাত বান্দিয়া জটা করিয়া নিয়া দিল বালা। তখন সরকুমালি হ্যাঁ সরকুমালিরে ফেরেশতা কইবা তোমার ভাই খান্ডু বেমারি হলো, হ্যাঁ আল্লাহ কইছেন তার লগে তোমার দেখা করানি হইতো বিলে চলো। ও তাই গেলা যাবার বাদে কিতাব লেখছেন সরকুমালির মুখটা আল্লাহ সুরের মুখ বানাই দিলেছেন। হোক আউযুবিল্লাহ। আর বাকি শরীর গাদা গাদা। আর ফান্ডু বেমারিয়ে জন্নতি লেবাস চিন্তা খালি হাতে কৈশোরের পানি খান। যেমনে ফান্ডু বেমারিয়ে দেখছে আপনার সরকুমালিনে দেখে বলে ভাই তোর সরকুম না দিবি ওই রে তোর জিকিরে রাত গুনে তোর লগারে নদীটা উঠি না কিতাব দিয়া বাড়িটা কিন্তু মাতিস না আমার আল্লাহ আল্লাহ তাকে মারি মারামারি